गल सुन मेरी तू मुटियारे समझे अपने आप नु मेरे मगर तू की कर दी एह गल बस तू ही जानी मैनू सिर्फ তুমি কি শুভ বলছো? হ্যাঁ শুভকে। আমি নীলার মামা, আমার নাম নুরুল আমিন। আসসালামু আলাইকুম মামা। তোমার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। তো আমাদের মধ্যে দেখা হলো, একটু কথাবার্তা বললাম। ভূমিকা না নিয়ে আমি সরাসরি তোমাকে একটা কথা বলি। আমি খুবই সাধারণ মানুষ, বুঝকে কথা বলতে পারি না, এই কথাটা তোমাকে সরাসরি বলছি। আমি জানি নীলাকে তুমি খুব ভালোবাসো, আর এই জন্যই কথাটা তোমার জানানো খুব জরুরি, এবং আমি আমার দায়িত্ব মনে করছি। আমাদের নীলা একটা কঠিন অসুখে ভুগছে। রোগটার নাম ইডিওপ্যাথিক পালনারি আর্টেরিয়াল হাইপারটেনশন। এই রোগে যে মানুষটা ভোগে, বাইরে থেকে তাকে দেখে বোঝার কোনো উপায় নেই। মাঝে মধ্যে শ্বাসকষ্ট হয়। ইদানিং তোমার কি হয়েছে শুভ, বলো তো? কথা বললে শুনো না, তাকায় থাকলে দেখো না, হয়েছেটা কি বলবা? কিছু হয়নি। ফাইন, প্রত্যেকটি ক্রিয়ার সমান ও বিপরীত হয়েছে, প্রতিক্রিয়া। আর বলতে হবে না। ব্লাড, চলো হাসপাতালে চলো। কিসের ব্লাড? কোথায় ব্লাড? কোথায় ব্লাড? কোথায় ব্লাড শুভ? আর ইউ অলরাইট? কি হয়েছে? কেন? আচ্ছা তুই কি আর বিয়ের শাদী করবি না? আচ্ছা ওই মেয়েটাকেও তো কোনোদিন নিয়ে আসলি না বাসায়, একদিনকে খালি ছবি দেখালি, একদিন তো বাড়িতে আনতে পারিস। মেয়েটাকে দেখলেও তো ভালো লাগে। বিয়েটা করে এখন আমাকে একটু শান্তি দে। তোমাকে নিতে আসলাম। আমাকে নিতে আসছো? কোনোদিন তো আমি তোমাকে ফোন দিয়ে বানাইতে পারলাম না। তোমার ইদার ঘুম ভাঙে না, তুমি টায়ার্ড থাকো, না হলে তুমি আড্ডা দাও, না হলে তুমি আজকে নিজে নিজে চলে আসছো। আজকে না, এখন থেকে ভাবলাম যে এখন থেকে তোমাকে আমি নিতে আসবো সবসময়। কি বলো? তো আমি অনেক টায়ার্ড, মাথাটাও কেমন ঝিমঝিম করতেছে। ফংশন চড়ানো নিচে করে দেই। তাহলে কি নীলার সময় কমে আসছে? এই অসময়ে কেন এমন সুখ হলো ওর? এমন কি পাপ করলাম যে এমন শাস্তি তুমি আমাকে দিলে? হ্যালো। এই ঠিক আছে, তুমি কিছু হয়নি তো? আমি তো ঠিক আছে, তুমি কি করো? নিশ্চয়ই ঘুম থেকে উঠছো না, স্বপ্ন দেখছো কোনো? না তেমন কিছু না। তুমি তো এক ছোট বাচ্চা না যে কার্টুন দেখে ভয় পেয়ে আমাকে ফোন দিবা। বলো কি দেখছো? দেখলাম তুমি অসুস্থ হয়ে পড়ছো হঠাৎ করে। আমার অসুস্থতা নিয়ে তোমার যত টেনশন, সেই টেনশন যদি তোমার নিজের ক্যারিয়ার নিয়ে থাকতো তাহলে এতদিনে সেটেল হয়ে যেত। আপাতত একটু তোমার সাথে সময় কাটাই। তোর কোনো পরিচিত ডক্টর আছে? মিলিককে ওর কাছুরির কাছে কখনোই বড় রাখতে। গোপন সমস্যা নাকি দোস্ত? আইজলামি করি সবসময়, সবসময় ফান ভাল লাগে না। সরি দোস্ত, আমি আসলে মজা করতে চাচ্ছি। যদি হইতো তাহলে আমি পাই। এই আজকে নীলাপা আসে না? না, আসে নাই মনে হয়। ভাই, যে পরিমাণে কথা বলে অফিসে, প্রতিদিন বিরক্ত হচ্ছি। একদম ঠিক কথা। মনে হচ্ছে তারাই পৃথিবীতে প্রথম প্রেম করছে। একদিন চলুন বসকে বিষয়টা বুঝাই বলি। একটা কথা বলতে ইচ্ছা করতেছে, কিন্তু লজ্জা পাচ্ছি। লজ্জা পাচ্ছ? বাবারে বাবা, এদিন আমার দেখতে হলো লজ্জা বলে পাচ্ছি। তারপরে বলতে চাই, বলবো? বলো। আমি যদি কখনো কখনো বিয়ে করতাম তাহলে অনেক ধুমধাম করে করতাম। কেন? কারণ আমার কাছে মনে হয় বিয়ে একটা ফেস্টিভ্যাল, সব এটাকে এভাবে পালন করা উচিত। আমার মতামত একটু ভিন্ন। স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার, নীলাকেও আপনার মতো একটা কাজ ঘেরা রুমে দেওয়া হোক। মানে কি? আমরা প্রতিদিন বিরক্ত হচ্ছি। সে একটা ছেলের সাথে প্রেম করে। আপু, একটা কথা বলার ছিল। এতক্ষণ তো অফিসে ছিলাম, কিছু তো বললেন না। কি? এটা অফিসে বলার মতো কথা। কি? এই যে শুভ ভাই অফিসে হঠাৎ করে চলে আসে, অনেকে এটা পছন্দ করে না। কালকেও দেখলাম বসের কাছে সবাই মিলে বিচার দিচ্ছে। তাই তুমি না বলে চলে আসছো কেন অফিসে? ছোট্ট একটা জীবন, বুঝছো? আমার ভিতরে যতটুকু সাহস একটু জমায় রেখে কি হবে বলো? কি চাও? তোমাকে কি হবে? ঘুরবো, এখন লাঞ্চে যাব। আমিও খাবো। আমি শুধু আমার জন্য খাবার নিয়ে আসছি। ওটাই খাবো। শোনো, কথায় আছে
একজন হাজবেন্ড একজন ওয়াইফ যখন একই সাথে যদি একই প্লেটে খাবার শেয়ার করে খায় সংসারের জন্য মঙ্গলজনক। আমরা প্রেমিক এবং প্রেমিকা, আমাদের জন্য মঙ্গলজনক কি হবে? ਇਹ ਗੱਲ ਬਸ ਤੂੰ ਹੀ ਜਾਣਦੀ ਮੈਨੂੰ ਸਿਫਾਈਆਂ ਪੇਸ਼ ਨਾ ਕਰ ਰੱਬ ਕੋਲੋਂ ਥੋੜਾ ਜਿਹਾ ਤਣ ਸਿੱਖ ਜਾ ਕੇ ਪਿਆਰ ਕਰਨੇ ਦਾ ਵੱਲ ਝੂਠੇ ਸਨ ਸਾਡੇ আসসালামু আলাইকুম মামা। তুমি কি একটু আমার বাসায় আসতে পারবে এক্ষুনি? জি পারবো। নীলার কি কিছু হয়েছে? তুমি শান্ত হয়ে বসো। নীলার কিছু হয়নি, সম্পূর্ণ সুস্থ। আমি আসলে একটা মহা অন্যায় করে ফেলেছি। আবার আমার দৃষ্টিতে এটাকে আমি অন্যায়ও বলবো না, এক ধরনের দায়বদ্ধতা থেকে আমি কাজটা করেছি। আমি তোমাকে একটা মিথ্যা কথা বলেছি। নীলার আসলে কিছু হয়নি, সম্পূর্ণ সুস্থ। নীলার বাবা মারা যাওয়ার সময় আমাকে বলেছিল আমি যেন নীলাকে এমন কারো হাতে তুলে দিই যে নীলাকে খুব ভালোবাসবে। আর এই কারণে আমি এই পরীক্ষাটা চালিয়েছি। অন্য কোনো ভাবে এই পরীক্ষাটা চালানো যেত, কিন্তু আমার বুদ্ধিতে যেটা এসেছে আমি সেটাই করেছি। তবে আমি এখন নিশ্চিত যে তুমি নীলাকে সত্যি খুব ভালোবাসো, অনেক ভালোবাসো। তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে, বাড়ি আসবা? শুভ, তুমি এখানে, তোমাকে কতবার বলছো অফিসে আসবে না? নীলা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখতেছো তুমি বারবার এরকম করে অফিসে আসলে কিভাবে হবে? টানাটানি করতেছো কেন? শিখুমের কথা শুনো, সবাই দেখতেছে। তোমার সমস্যাটা আমি বুঝতে পারতেছি না। তুমি সবার সামনে এইভাবে হাত ধরে টেনে নিয়ে আসলে কেন আমাকে অফিস থেকে? বলছি আমার ওয়ার্ক প্লেসে তুমি আসবে না, এগুলো না অফিসে আলোচনা হয়। চাও আমার চাকরিটা চলে যাক, তা বলো না কেন? কিসে কিসে কিসে? বাসার সবাই ঠিক আছে? তুমি তো এরকম করো না, কি হয়েছে বলো আমাকে। তোমার কি আমার সাথে থেকে সাফোকেশন হচ্ছে? একা থাকতে চাও? তাহলে প্রবলেমটা কি বলবো আমাকে? নীলা, আমি না একবার তোমাকে হারায় দেখছি, তো আমি তোমাকে কখনো হারাতে চাই না। কখন হারাইছো? বিয়ে করবো আমাকে? বিয়ে করবো? করবা বিয়ে? হঠাৎ করে এই কথা কেন বলতেছো? বলো না বিয়ে করবো নাকি? বিয়ে করলে কিন্তু অনেক সময় ঝগড়া হয়, তাই না? তখন কি করবা? চুপ করে থাকবো, করবো না ঝগড়া। তোমার যা ইচ্ছা তুমি আমাকে বলো, আমি কখনো ঝগড়া করবো না। কোনো প্রাইভেসি পাবা না কিন্তু, সারাক্ষণ আমাকে চোখের সামনে দেখতে হবে। চাই না প্রাইভেসি। কত স্বপ্ন